যে হারে বেতন ভাতা বাড়ছে, এদেশের সাধারণ মানুষকে শোষণ করে ভ্যাট আর করের নামে তা আদায় করে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্যই কি ব্যাপক হারে ভ্যাট আর কর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে? গোটা জাতির এখন এটাই জিজ্ঞাসা। আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, নতুন সরকারকে স্বাগত জানিয়েছি। ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? 100 পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছে। দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা জানেন এদেশের খেটে খাওয়া মানুষ দুবেলা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে, এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয়, এদেশের মানুষকে শোষণ থেকে চুলন থেকে মুক্তি না দেওয়ার এক দীর্ঘ পরিকল্পনা। আমরা বলে দিতে চাই, এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায়। সাধারণ মানুষের ন্যায্য অধিকার, স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে, আপনারা সরে আসুন, মানুষের কাছে ছেড়ে দেন। মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না। এরা সকলে গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতার মতন কুফুরি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। ঠিক কি ঠিক না? আমরা বাংলার এই সবুজ জমিনে গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মতন কুফুরি মতবাদের কবর রচনা করে আল্লাহ ও তার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আপনারা কি এটা চান কি চান না? যদি চান তাহলে আমরা দেখেছি খিলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই। আমরা লক্ষ্য করেছি সংস্কার হয়েছে, সংবিধান সংস্কার হয়েছে, সেই সংবিধানে কোরআন সুন্নাহর কোনো কথা লেখা নেই। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশের নবনির্বাচিত নবনির্বাচিত সরকার যদি সংস্কারে যদি খিলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা না থাকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র বৈষম্যমূলক ছাত্র জন আন্দোলনের এই যে ঘোষণাপত্র রচিত হবে, এই ঘোষণাপত্র যদি আল্লাহ তার রাসূলের রাজনৈতিক দর্শন খিলাফত রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা না থাকে, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা না থাকে, খোদার কসম যেদিন এটা ঘোষণা হবে তার পরের দিন থেকে বাংলার এই সবুজ জমিনে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিব। এই ঘোষণাপত্রে শাপলা চত্বরের শাহাদাতের স্বীকৃতি থাকতে হবে। এই শাপলা চত্বরে শাহাদাতের চত্বরের স্বীকৃতি থাকতে হবে। যদি এইগুলো না হয় তাহলে আমরা এই ঘোষণাপত্রের কাছে যাব না। আপনারা এই সরকার আলেম ওলামাদেরকে আপনারা ছাত্র উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা 3 জন অফিসের মন্ত্রিত্বে আমরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা কোথায় তাদের অংশগ্রহণ? আমরা এদেশের ওলামায়ে অংশগ্রহণ দেখতে চাই। চান কি চান না? আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন চাই, খিলাফতের শাসন চাই, আল্লাহ তার রাসূলের রাজনৈতিক দর্শনের বাস্তবায়ন চাই। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন থেকে এদেশের ছাত্র সমাজ, ইসলামী দলগুলো, জাতীয়তাবাদী সকল মিলে আওয়ামী লীগকে উৎখাত করে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, কৃষক, শ্রমিক সকলের অধিকারের আশা করেছিল। কিন্তু আজকে যে লাউ সেই কদু, আজকে দেখা যায় দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি। আজকে উপদেষ্টা বলেছিলেন প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট তাদের নিরাপত্তা, সব নিরাপত্তা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দিন ওই আওয়ামী লীগের দূষর এয়ারপোর্ট রয়ে গেছে, আমাদের এক প্রবাসী ভাইকে সবাই মিলে পেটেছে। আমরা আজকে শ্রমিক মানুষের এই বিক্ষোভ পরবর্তী বক্তব্য বলতে যাচ্ছে,
সকল ধরনের অন্যায়, সকল ধরনের জুলুম, দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যদি না হরা হয়, তাহলে যেমনি ভাবে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, তেমনি ভাবে যারা সুন্দর সুন্দর বলে দিচ্ছেন, বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতায় রাখতে দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।